বিদ্যালয় চত্বরে থাকা একাধিক প্রাচীন গাছ কেটে অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমনই ঘটনার সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়। ঘটনায় বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা বন বিভাগের কাছে অভিযোগ দায়ের করেছে। এইভাবে বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট করছেন প্রধান শিক্ষক, এমনটাই অভিযোগ। সঠিক তদন্তের দাবি বিদ্যালয়ের অভিযোগকারী পড়ুয়াদের অভিভাবকদের, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। মানিকচক ব্লকের পুরনো স্বনামধন্য বিদ্যালয় মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়। আর এই বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রাচীন গাছ রয়েছে, যে গাছগুলো বিদ্যালয় চত্বরে দীর্ঘদিন ধরে সৌন্দর্য বাড়িয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে বিদ্যালয় চত্বরে দুটো গাছ কেটে দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টা বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের নজরে আসলে তারা হতবাক। কি কারণে এত পুরনো দুটো গাছ কেটে ফেলা হলো তা বুঝে উঠতে পারছিলেন না তারা। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও গাছ কাটার সঠিক উত্তর না পেয়ে অভিভাবকরা মিলিতভাবে বন দপ্তরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিভাবকদের অভিযোগ, অবৈধভাবে হঠাৎ করে দুটো গাছ কেটে ফেলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এমনকি গাছের গুড়ি সহ সমস্ত কিছু বিদ্যালয় চত্বর থেকে সরিয়ে অন্যত্র বিক্রিও করে দেওয়া হয়েছে। সেই টাকা আত্মসাৎ করার পরিকল্পনা রয়েছে প্রধান শিক্ষকের। তাই পড়ুয়াদের অভিভাবকরা অভিযোগ দায়ের করেছেন বন দপ্তরের কাছে। খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি অভিভাবকদের। এক সহশিক্ষক সানওয়ার আলী পারভেজ তিনি জানান, দিন কয়েক আগে হঠাৎ দেখা যায় গাছ কেটে দেওয়া হয়েছে। এই গাছ কাটা নিয়ে প্রধান শিক্ষক কোনো রকম রেজুলেশনও করেননি, পরিচালন সমিতির সাথে আলোচনাও করেননি। নিজের স্বার্থে মর্জি মতো গাছ কেটেছেন। সেই টাকাও আত্মসাৎ করার পরিকল্পনা রয়েছে তার। এখন প্রধান শিক্ষক নিজেকে বাঁচাতে বিভিন্ন রকমের অজুহাত দেখাচ্ছেন। বন দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই তদন্তে বিদ্যালয়ে এসেছিলেন। গাছের বিনিময়ে বিদ্যালয়ে তহবিলে 35,000 টাকা প্রধান শিক্ষক দেখিয়েছেন। যদি গাছ বিক্রি না করা হতো তাহলে 35,000 টাকা কি করে তিনি দেখালেন, সেই প্রশ্নই তুলেছেন তিনি। যদিও এই ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই বলে দাবি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতীন্দ্রনাথ দাস। তিনি জানান, মাস কয়েক আগে বিদ্যালয়ের এই গাছগুলোতে বাজ পড়েছিল, তাই গাছগুলো নষ্ট হয়ে গেছিল। পাশাপাশি গাছগুলো থেকে যখন তখন ডালপালা ভেঙে পড়ছিল, পড়ুয়াদের আঘাত লাগার সম্ভাবনা ছিল। তাই বিদ্যালয়ের শিক্ষকদের তরফে সিদ্ধান্ত করা হয় এবং দুটো গাছ কাটা হয়। তবে এই গাছ কাটার জন্য যে ধরনের পর্যাপ্ত নিয়ম এবং অনুমতি প্রয়োজন, সমস্তটা নিয়েই তা করা হয়েছে। দপ্তরের আধিকারিকরা বিষয়টা খতিয়ে দেখতে বিদ্যালয়ে এসেছিলেন, সমস্ত বিষয় খতিয়ে দেখেছেন এবং এই গাছের সমস্ত অংশ বন দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আরএন বাংলা। আমি মথুরাপুর বিএসএস হাই স্কুলের একজন অভিভাবক। আমার ছেলে ওখানে পড়াশোনা করে। আমাদের অভিযোগ যে ওখানে প্রাচীনকালের যে দু একটা গাছ ছিল আমাদের যুগ থেকে দেখে এসেছি, খুব ভালো গাছ, ছোটো গাছ। হ্যাঁ, সেই গাছ 2-3টা গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটাই আমরা অভিযোগ করেছি ফরেস্ট অফিসারের কাছে, যে হঠাৎ করে কাউকে না জানিয়ে, ওখানে ম্যানেজিং কমিটি আছে তাদেরকে না জানিয়ে, না কিছু জিজ্ঞেস করে হঠাৎ করে 4 তারিখ রবিবারের দিন কেটে নেওয়া হয়েছে গাছটা। এরকম অভিযোগ একটা আমরা করেছি। ফরেস্টের কাছে জানতে চেয়েছি, কিন্তু তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি যে কেন কেটেছেন বা কত টাকার গাছ আছে। আমরা শুনতে পাচ্ছি যে কয়েক লক্ষ টাকার গাছ আছে, কিন্তু এখন শুনতে পাচ্ছি যে বাইরে থেকে সাইড থেকে যেটা, যে মাত্র 35,000 টাকার বিনিময়ে তিনি বিক্রি করেছেন। কিন্তু আমাদের কাছে যেটা খবর, যেটা আমরা শুনতে পাচ্ছি যে কয়েক লক্ষ টাকার গাছ তিনি সরকারি খাতায় মাত্র 35,000 টাকা জমা করেছেন। তাহলে কি আত্মসাৎ করছে হেডমাস্টার মশাই? এটা অবশ্যই আত্মসাৎ বা লুটপাট করার চেষ্টা। কিছু লোককে নিয়ে স্কুলের হেডমাস্টার আছেন, হেডমাস্টারের সঙ্গে আরও কয়েকজন আছেন, তাদের সঙ্গে এটা মিলে লুটপাট করার চেষ্টা করেছে। কী চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে এটা সঠিক তদন্ত হয়ে এটা কত টাকার গাছ আদেও, কতটা গাছ কেটেছেন, এটার জন্য আমরা চাইছি সঠিক তদন্ত হচ্ছে। কী নাম আপনার? আমার নাম ডাক্তার হোসেন। আমি মানুষ এখানকার মথুরাপুর বিএসএস হাই স্কুলের একজন অভিভাবক। দেখুন, আজ থেকে প্রায় 7 দিন আগে, সেদিন রোববার ছিল, আমরা সোমবারে স্কুলে এসে দেখছি যে গাছগুলো ডালগুলো পড়ে আছে, দুটো গাছ নেই। তারপরে বিভিন্ন রকম খোঁজ খবর নিয়ে হেডমাস্টারকে জিজ্ঞাসা করার পর বলে যে গাছগুলো আমি বিক্রি করে দিয়েছি এবং গাছের টোটালি কোনো নোটগুলো সেগুলো একটাও ছিল না। এবং তারপরে দেখলাম যে ম্যানেজিং কমিটির কোনো বৈধ রেগুলেশন ছিল না এবং গাছগুলো কোনো অকশনও করেননি এবং ফরেস্ট অফিসের কোনো পারমিশন নেই। নিজের স্বার্থের জন্য মোটা টাকার বিনিময়ে গাছগুলো অবৈধভাবে বিক্রি করে দিয়েছে। প্রধান শিক্ষক কি নিজের স্বার্থেই করেছে এগুলো? অবশ্যই নিজের স্বার্থে, কারণ গাছ তো আমাদের জীবন। এটা জ্যান্ত গাছকে তিনি কী কারণে কেটে দিলেন? গাছটা তো কোনো নষ্ট হয়ে যায়নি। কটা গাছ কাটা হয়েছে? আপাতত দুটো গাছ আমরা দেখতে পাচ্ছি। প্রাচীন গাছ ছিল এগুলো? হ্যাঁ, প্রাচীন গাছ স্যাররাই লাগিয়েছিলেন, একটা স্কুলের সৌন্দর্য ছিল, সেটাকে তিনি নষ্ট করে দিয়েছেন টাকার বিনিময়ে।
প্রধান শিক্ষক যেটা বলছে গাছের ডালপালা নাকি ভেঙে পড়ছিল, সে কারণে কাটা হয়েছে, বাজ পড়ে গেছিলো একটা গাছে। না এগুলো অজুহাত, তিনি স্কুলে আরও বিভিন্ন জিনিসপত্র যেগুলো আছে সেগুলো বিনা অজুহাত। আর যদি সেটাই হতো তো আমাদের স্কুলের যে প্রেসিডেন্ট আছেন এসআই সাহেব, তিনি তো কিছুই জানেন না, তার নজরে তো অবশ্যই দিতেন। এটা তো অভিযোগ হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা বিভিন্ন তো আমরাও শুনেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি অফিসে হয়েছে। আমরা চাই লিগাল ইনকোয়ারি করার পর যদি তিনি দোষী সাব্যস্ত হন নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমার মনে হয় যে উচিত। বিষয়টা হচ্ছে আমাদের বিদ্যালয়ে বিগত মাস দেড়েক আগে এই গাছে বাজ পড়ে, গাছটি নষ্ট হয়ে যায় এবং বিদ্যালয়ের গেটের সামনে অপর একটি গাছ যেটি অর্ধমৃত এবং প্রচণ্ড ভঙ্গ, সেটি মাঝে মধ্যেই ডালপালা ইত্যাদি ভেঙে পড়ে ছাত্রদের জন্য যথেষ্ট বিপদের আশঙ্কা ডেকে আনে। সেই জন্যই আমাদের শিক্ষকদের তরফ থেকে ছাত্রদের সুরক্ষার কথা ভেবে আমরা গাছ কাটতে বাধ্য হয়েছি। কটা গাছ স্যার কাটা হয়েছে? দুটো গাছ। এই মিশন নেওয়াটা খুবই জরুরি। সেইখানে আমাদের সিচুয়েশান বা ইমার্জেন্সি দিকে তাকিয়ে ছাত্র সুরক্ষার কথা ভেবে গাছটি এতটাই বিপজ্জনক হয়ে পড়েছিল যে আমাদেরকে কাটতে হয়েছে, যদিও এটা একদম প্রপার প্রসেসে অ্যাপ্লিকেশন করে পারমিশন নিয়েই করা হচ্ছে। না, বিষয়টি যেটা বলা হচ্ছে যে অভিযোগ করা হচ্ছে সেটা সর্বৈব মধ্যে জিনিস রয়েছেই আমাদের কাছে। অভিযোগ তো অভিযোগ হতেই পারে, তারা অভিযোগ করতেই পারে। এই বিষয়ে যা অনুসন্ধান করা হয়েছে তারা দেখে গেলেন, তারা যা রিপোর্ট দেবেন। ফরেস্টের তো লোকজন এসেছিল, কি বললেন? তারা দেখে গেলেন, সম্পূর্ণ জিনিস তারা দেখতে পেয়েছেন। তারা বলছেন যে এই কাজ যা রয়েছে সেগুলো আপনারা একটি একটি করে নাম্বারিং করে তার যা ভলিউম রয়েছে সেটা মেপে আপনারা জমা দিন, যথেষ্ট।